রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদ উল ফিতর, মুসলিম বিশ্বের অন্যতম বড় উৎসব। ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, ইসলামের সামনের এক বড় বিজ্ঞাপন এই ঈদ। বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালির রোমেও আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। সকল বাংলাদেশের ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এক মাস সিয়াম সাধনার পরে আজকে যারা আমরা দলমত নির্বিশেষে একত্রিত হইতে পারছি, এটাই মুসলমানের বড়দিন, ঈদ উল ফিতর। সকাল 8:30টায় প্রথম ঈদের জামাত আদায়ের প্রস্তুতি ছিল কেন্দ্রীয় মসজিদ ছাড়াও ভিন্ন ভিন্ন স্থানীয় আয়োজনে। দেখে মনে হবে যেন আমরা বাংলাদেশেরই কোনো ঈদগাহেতে আছি। কমিউনিটির পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। আজকে এই মাঠে প্রথম আমরা ঈদের নামাজ পড়ছি, এই কারণে কারণ বিশাল এই মাঠে আমরা চাচ্ছি একটা ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট রাখার জন্য, একটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ঘোষণা দেওয়ার জন্য। তুস্করণবাসীর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। বাংলাদেশে সবার কথা মনে পড়ছে, বাবা মার কথা মনে পড়ছে, এখানেও সবার সাথে ঈদ করে খুব আনন্দ পাচ্ছি। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ইতালি সহ বিশ্বের সকল মুসলমান ভাই বোনদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বৃহত্তর সিলেট যুব সংঘের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দকে ভাগাভাগি করতে রোম প্রবাসী বাঙালিরা একত্রিত হয়েছে ঈদগাহ মাঠে। কেন্দ্রীয় মসজিদ ছাড়াও পৃথক পৃথক স্থানে ধর্মপ্রাণ মুসলমানেরা আদায় করেছে ঈদের জামাত। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সায়রা হোসেন রানী, চ্যানেল এস নিউজ। ফ্রান্সে পালন করা হয়েছে ইসলাম ধর্মের সবচেয়ে বড়